নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি বিনা তেলে খাট্টা মিঠা লেবুর আচার। এই আচারের জন্য রোদের কোনো প্রয়োজন নেই। তাছাড়া বন্ধুরা, আপনারা সবাই জানেন যে লেবুর আচার পেটের হজমের পক্ষে কতটা উপকারী। আর তাছাড়া এই আচারটা যত পুরনো হবে ততই যেন এর টেস্ট আরও বেড়ে যাবে। এই আচারের জন্য আমি 700 গ্রাম লেবু নিয়েছি। লেবুগুলোর নাম আমি জানি না, তবে বন্ধুরা যে কোনো লেবুই আপনারা নিতে পারেন। লেবুগুলোকে তো সবার আগে দেখে নিয়েছি যে গায়ে কোনো কালো দাগ তো নেই। এবার লেবুগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে একটা কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, যেন জল একটুও না থাকে, তাহলে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। সব লেবুগুলোকে আমি এইভাবে মুছে নেব। এবার লেবুগুলোকে কেটে নিতে হবে, তবে দেখতে হবে একটুও যেন বীজ না থাকে কাটার সময়। সবার আগে বীজগুলোকে বের করে ফেলে দেবো। আর এক একটা লেবুকে দেখুন আমি এইভাবে কাটবো, 3-6 পিস, একটা আধা সাইডে একটা লেবুকে টোটাল আমি 12 পিস করে কিন্তু কেটেছি। তবে কাটিংটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, যেরকম আপনারা চাইবেন। বীজ বের করে এবার লেবুগুলোকে আমি কেটে নেব। এক এক করে সব লেবু এইভাবে আমি কেটে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই আচারটা বন্ধুরা খেতে দারুণ লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। তেল কিন্তু একটু ইউজ করিনি, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও নেই। তবে হ্যাঁ, যদি মাসে একবার 1 থেকে 2 ঘন্টার জন্য রোদে দেন, তাহলে আচারটা আরও বেশি ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এবার এক এক করে সব লেবুগুলোকে কেটে নিয়েছি, আর বীজগুলো সব বের করে ফেলে দিয়েছি। এবার দিয়েছি 2 চামচ নর্মাল নুন, সাদা নুনটা, আর 2 চামচ বিট নুন, 2 টেবিল স্পুন দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে একটা ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দেব 6 দিনের জন্য। 6 দিনের রোজ কিন্তু আমি ঢাকনা সরিয়ে 6 দিনের মধ্যে নেড়ে আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছি। 6 দিন পরে আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন এরকম গলে গেছে আচারগুলো। এবার একটা মশলা বানিয়ে নেব এই আচারের জন্য। লেবুর আচারের মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা। দেখুন কি কি আমি নিয়েছি। 1/2 চামচ লবঙ্গ, 2টো বড় এলাইচি, আর 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরা, আর 1/2 চামচ মেথি দানা। সঙ্গে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। নেওয়ার পরে ভালো মতন ভেজে নেব। এবার ভাজার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটা পাউডার বানিয়ে নেব। এবার এই আচারের মধ্যে দিয়েছি 1 চামচ হলদি গুঁড়ো পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, আর 1 চামচ জোয়ান। জোয়ানটাকে এভাবে একটু ঘষে নিয়েছি হাত দিয়ে। 1 চামচ দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো 200 গ্রাম চিনি, ছোটো বাটির 1 বাটি। বন্ধুরা, আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। খাট্টা মিঠা খুব সুন্দর লাগবে এইভাবে, মানে এতটা যদি চিনি দেওয়া হয়। তবে সেটাও সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, যদি আপনারা বেশি চিনি দিতে চান তো। এবার ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম না, ওটা ঠান্ডা হওয়ার পরে পাউডার বানিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি পুরোটা। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এই আচারটা না এই নর্থে যে কোনো পরোটার সঙ্গে, এর যে কোনো রেস্টুরেন্টে এটা দেয়। আমি আরও 1 চামচ দিয়েছি ব্ল্যাক সল্ট, বিট নুন। দেওয়ার পর আবারও মাখিয়ে নেব, ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নেব। এবার মেলানো হয়ে যাওয়ার পরে এটাকে আবারও ঢেকে দেব 6 থেকে 7 দিনের জন্য। 7 দিন কিন্তু আমি 7 দিনের মধ্যে রোজই কিন্তু আমি স্পুন দিয়ে, একদম শুকনো কোনো স্পুন দিয়ে রোজ আমি নেড়েছি উপর থেকে নিচে পর্যন্ত, ভালো করে মিক্স করে নিয়েছিলাম। 7 দিন পরে দেখুন হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি। একদম রোদে দেওয়ার কোনো ঝঞ্ঝাটি নেই, আর তেলও একটু ইউজ করিনি। দেখতেও কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে বুঝতে পাচ্ছেন। দারুণ টেস্টি, খাট্টা মিঠা আর সুন্দর মশলার গন্ধযুক্ত লেবুর আচার। এবার আচারটাকে আমি একটা জারে ভরে নেব।
তবে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা গলে গেছে, দেখুন হাত দিয়ে কিভাবে ভেঙে গেল দেখুন। খুব টেস্টি হয়েছে বন্ধুরা, আমি প্রথমবার বানিয়েছি, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। যে কোনো লেবু দিয়ে কিন্তু হয়ে যাবে আচারটা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।